চাঁদপুরের পারভিন হত্যা মামলায় সিরিয়াল কিলার রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই মামলায় অপর দুই আসামি রসু খাঁর ভাগ্নে জহিরুল ইসলাম ও তার সহযোগী মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি KM ইমরুল কায়েসের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী অ্যাটর্নি জেনারেল আয়েশা ফ্লোরা, মোহাম্মদ রবিউল ইসলাম, জহিরুল ইসলাম, বেলজিস নাফিসা হক। আসামি পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শফিউল্লাহ। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, হাইকোর্টের রায়ে সন্তুষ্ট হয়েছি। গত 4 জুলাই রসু খাঁ সহ 3 জনের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি KM ইমরুল কায়েসের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রায় ঘোষণা করার জন্য 9 জুলাই দিন ধার্য করেন। এক প্রশ্নের জবাবে রাষ্ট্রের এ আইন কর্মকর্তা বলেন, শুনানিতে সিরিয়াল কিলার রসু খাঁ সহ 3 আসামির অপরাধের ভয়াবহতা তুলে ধরেছি। আসামিদের মৃত্যুদণ্ড বহাল রাখার আর্জি জানিয়েছি। চাঁদপুর সদর উপজেলার মদনা গ্রামের ছিচকেচোর রসু খাঁ মসজিদের ফ্যান চুরির ঘটনায় কমিউনিটি পুলিশের হাতে ধরা পড়ে সে। পুলিশের জিজ্ঞাসাবাদে একে একে বেরিয়ে আসে রোমহর্ষক হত্যাকাণ্ডের তথ্য। এই সময় সে নিজের মুখে স্বীকার করে 11 জন নারীকে ধর্ষণ ও হত্যার কথা। ভালোবাসায় ব্যর্থ হয়ে একসময় সিরিয়াল কিলারে পরিণত হয় রসু খাঁ। টার্গেট ছিল 101টি হত্যাকাণ্ড ঘটানো। আটকের 2.5 মাস আগে পারভিনকে হত্যা করে রসু খাঁ। রসু যাদের হত্যা করেছে তারা সবাই ছিল গার্মেন্টস কর্মী। 2018 সালের 6 মার্চ চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মান্নান এ রায় দেন। এরপর মামলার নথিসহ ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। একই সঙ্গে রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রসু খাঁ চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের মুন খাঁ ওরফে আবু খাঁর ছেলে। জহিরুল পার্শ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের সৈয়াল বাড়ির মোহাম্মদ মুস্তফার ছেলে। আর ইউনুস একই গ্রামের মৃত মিসির আলীর ছেলে। হত্যার শিকার পারভিন আক্তার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা ইউনিয়নের পালতালুক গ্রামের আবুল কালামের স্ত্রী। তার বাবার নাম মৃত কাজল খান। মামলার বিবরণ থেকে জানা যায়, 2009 সালের 20 জুলাই মধ্যরাতে রসু খাঁ ও অপর আসামিরা ফরিদগঞ্জ উপজেলার মধ্যহাসা গ্রামের মাঠে পারভিন আক্তারকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনায় পরদিন স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়, পারভিনের বাম স্তনে ও 2 পায়ের উরুতে 20টি সিগারেটের ছ্যাঁকার দাগ ছিল। 21 জুলাই 2009 তৎকালীন সময়ের ফরিদগঞ্জ থানার SI মীর কাশেম আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন সময়ের SI মুশফিকুর রহমান ঘটনার তদন্ত শেষে একই বছরে 13 ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। সেই সময় চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর হাবিবুল ইসলাম তালুকদার জানান, মামলাটি দীর্ঘ 9 বছর চলমান থাকা অবস্থায় আদালত 17 জনের সাক্ষ্য গ্রহণ করেন। পাশাপাশি আসামিরা তাদের অপরাধ স্বীকার করায় আদালত এই রায় দেন। রসু খাঁর বিরুদ্ধে এই মামলা ছাড়াও আদালতে আরও 60টি মামলা রয়েছে।